নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে ইলিশ মাছের পাতুরি করে দেখাবো। আমি ইলিশ মাছের পাতুরিটা করব গোটা জিরে, গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে। তাই আমি ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি আর ভিজিয়ে রেখেছি গোটা জিরে, সর্ষে আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এই রান্নাটা অবশ্যই গোটা জিরে দিয়ে করবেন। আপনারা যদি করেন গোটা জিরে দিয়েই করবেন, কারণ গুঁড়ো জিরে দিয়ে ভালো লাগবে না। জিরেটাকে আগে ভিজিয়ে রাখবেন, তারপর সেটা মিহি করে বেটে নেবেন। দেখুন, জিরেগুলোকে আমি বেটে নিয়েছি। জিরেগুলোকে দেখুন একদম মিহি করে বাটতে হবে। আমি মিহি করে বেটে নিয়েছি আর বেটে নিয়েছি সর্ষে। আমি এই দুটোকে এখন একটা বাটির মধ্যে মিশিয়ে নেব, জিরে আর এই সর্ষে। এটা ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আপনারা নাও বেটে নিতে পারেন। আমি 2-4টে বেটে নিয়েছি, আবার চেরা কাঁচা লঙ্কাও দেব। বেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর একটু হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করবেন, কারণ ইলিশ মাছ সর্ষের তেলেই খেতে ভালো লাগে। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মাছগুলো। আমি মাছগুলো ভাজবো না, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গরম হতে। দিয়ে দিলাম, দিয়ে আমি এবার দিয়ে দেবো এটা মশলাটা। এটা দিয়ে আমি একটু সামান্য জল মিশিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মিক্সিতে বেটে রাখা মশলাগুলোর জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। দেখুন, মাছটা রেডি হয়ে গেছে। দেখুন, রান্নাটা রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নেবেন, কাঁচা সর্ষের তেল। তাতে এটা আর একটু খেতে ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।